হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি প্লেন পোলাও বা সাদা পোলাও। সব অনুষ্ঠানেই আমাদের বাঙালিদের প্রায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই পোলাওটা আমরা প্রায়শই তৈরি করে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই পোলাওটা ঝরঝরে হয় না, আঠালো হয়ে যায়, বা যদি ঝরঝরে হয় তাহলে ভেতরে শক্ত থেকে যায়। তো কিভাবে আমরা সম্পূর্ণভাবে ঝরঝরে এবং পারফেক্ট সাদা পোলাও তৈরি করতে পারি সেটাই আজকে দেখাবো। প্রথমেই একটি পাত্রে আমি 2 কাপ চাল নিয়ে নিচ্ছি। এটা পোলাওয়ের চাল। এবার এটাকে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে 3-4 বার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো রকম ময়লা এতে না থাকে। পরিষ্কার করা হয়ে গেলে আমি আবার পানি দিয়ে এটাকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে ভাতগুলো বেশ বড় বড় এবং ঝরঝরে হবে। তারপর একটা স্ট্রেনারে চালগুলোকে ঢেলে পানি ঝরিয়ে নিব। চালগুলোকে পানি ঝরাতে দিয়ে চলে যাব চুলায় একটি পাত্র গরম করে তেল গরম করে তাতে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, এতে করে পেঁয়াজের যে বেরেস্তা সেটি কিন্তু বেশ মুচমুচে হয়। পেঁয়াজটি লাল করে ভেজে তুলে নেব। খেয়াল রাখতে হবে যাতে এটি পুড়ে না যায়। সবগুলো পেঁয়াজ তোলা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কয়েক টুকরো দারুচিনি এবং 3টা এলাচ। দারুচিনি ও এলাচ হালকা ভেজে নিব। এগুলোকে হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব 2টা তেজপাতা। তেজপাতাটাকে আমি একটু ছিঁড়ে দিয়েছি। তারপর পানি ঝরানো চালগুলো এই তেলের মধ্যে দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে নিচে যেন পুড়ে না যায়, এই জন্য বারবার নেড়ে দিতে হবে। চালগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 4 কাপ পানি। 2 কাপ চালের জন্য আমি 4 কাপ পানি দিচ্ছি। তারপর দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ চীনাবাদাম বাটা। তারপর এটাকে আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর স্বাদমতো লবণ দিয়ে নিলাম। একটু পরেই দেখা যাবে পানিটা গরম হয়ে ফুটতে শুরু করে দিয়েছে। যেই মুহূর্তে পানি গরম হয়ে যাবে তখন আমরা দিয়ে দিব 1/3 কাপ গুঁড়া দুধ। পানি ঠান্ডা অবস্থায় দুধ দিলে কিন্তু হবে না, পানি গরম হওয়ার পরেই দুধ দিতে হবে। তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে দুধটা মিশিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন দুধটা দলা দলা না থাকে। যখন পানিটা শুকিয়ে যাবে তখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে। মোটা তলাযুক্ত পাতিল ব্যবহার করলে এর নিচে লেগে যাওয়া বা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে, তাই মোটা পাতিলযুক্ত পাত্র ব্যবহার করবেন। আর যদি পাতিলের তলা পাতলা হয় তাহলে নিচে একটি তাওয়া দিয়ে নেবেন। এবার এতে কিছু কাজু বাদাম এবং কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি একটু ঘি। ঘিটা এ পর্যায়ে দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক স্ট্রংলি পাওয়া যায়। তারপর আবার নেড়েচেড়ে মিশিয়ে সমান করে আবার একটু হালকা আঁচে দমে রাখতে হবে। ফিরে আসছি প্রায় 10-12 মিনিট পর। 10-12 মিনিট পরে এটাকে আবার একটু নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে
চুলার আঁচটা একেবারেই লোতে রেখে আমরা যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম তাতে হালকা চিনি মিশিয়ে এর মধ্যে ছিটিয়ে দিব। এতে করে বেরেস্তার যে ফ্লেভার সেটাও পোলাওয়ের মধ্যে স্ট্রংলি পাওয়া যাবে। একটু মিশিয়ে নিয়ে আবার 10-12 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিতে হবে। খেয়াল রাখবেন চুলার জালটা যেন একেবারেই লোতে থাকে, না হলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবার 10-12 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন আমাদের পোলাওটা কিন্তু একেবারে পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এটা নিচে পড়েও নি এবং অনেকটা ঝরঝরা রয়েছে। এবার চুলা থেকে নামিয়ে এটাকে সার্ভ করার পালা। এভাবে পোলাও রান্না করলে কিন্তু আপনি অনেক পারফেক্টলি পোলাও রান্না করতে পারবেন। সামনেই ঈদ, এই ঈদে এভাবে পোলাও রান্না করে বাড়ির সকলকে কিন্তু চমকে দিতে পারেন এবং এর সাথে রোস্ট বা গরুর মাংস সবকিছুই কিন্তু খুব ভালো করে চলে যাবে। তা আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।